এখন যে অঙ্কটি শিখবো আমরা সেটাও আমাদের নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য 11তম অধ্যায়ের একটা অঙ্ক। আশরাফ অ্যান্ড কোং এর 2017 সালের 1 জানুয়ারি হতে 31 মার্চ পর্যন্ত, তার মানে 3 মাসের অঙ্ক এটা পর্যন্ত সময় ইট তৈরি ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। ইট ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী এখানে টোটালি আমাদের দেওয়া আছে। এখানে বিক্রয় ইট 2 লাখ, তার দাম নির্ধারণ করা আছে। ইট তৈরি প্রারম্ভিক মজুদ 50,000, ইট তৈরি সমাপনী মজুদ 60,000 ইত্যাদি এগুলো দেওয়া আছে। এবং মাটি ক্রয়, ইট তৈরি করতে করতে যে ইনস্ট্রুমেন্টগুলো যায়, যেগুলোর প্রয়োজন হয়, যেগুলো কাঁচামাল প্রয়োজন হয়, সেগুলো সব এখানে দেওয়া আছে। মূল বইয়ের অঙ্ক এটা, 11 অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা বলা হয়েছে কি, উপযুক্ত তথ্য হতে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো। আমাদের টোটাল উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখানে আমাদের টোটাল ইটের বিক্রয় একক আছে 2 লাখ, প্রারম্ভিক মজুত আছে 50,000, সমাপনী মজুত আছে 60,000। তো আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে এরকম, টোটাল বিক্রয় যত ইট আছে এবং সমাপনী মজুত এই দুটো যদি যোগ করি এবং প্রারম্ভিক মজুত যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা উৎপাদিত ইটের পরিমাণ পেয়ে যাব। তো আমাদের প্রশ্ন ক হচ্ছে খুবই সহজ। তো আমি এখানে লিখে ফেলি ক। প্রশ্ন লিখি বিক্রয়, ইট বিক্রয় আর কি, ইট বিক্রয়ের একক। ইট বিক্রয়ের একক আছে আমাদের 2 লাখ যোগ সমাপনী মজুদ আছে আমাদের 60,000, তাহলে দাঁড়ালো 2,60,000 বাদ প্রারম্ভিক মজুদ আছে আমাদের 50,000, তাহলে আমাদের অ্যান্সার আছে 2,10,000। তো আমাদের এখানে টাকা হবে না, এটা হবে একক। তাহলে আমাদের ইটের উৎপাদিত পরিমাণ 2,10,000 টি, প্রারম্ভিক একক মাইনাস হবে আর সমাপনী একক যোগ হবে। তাহলে আমাদের প্রশ্ন ক নম্বর কিন্তু আমাদের টোটালি হয়ে গেল। আশরাফ অ্যান্ড কোং এর একটি ত্রিমাসিক উৎপাদন ব্যয় বিবরণী এখানে প্রস্তুত করতে বলছে। ত্রিমাসিক উৎপাদন ব্যয় বিবরণী, এটার জন্য আমি আলাদাভাবে সক তৈরি করে রাখছি। তো মাটি ক্রয়, এখানে দেখেন মাটি ক্রয়, মাটির বহন খরচ, এটা হচ্ছে মাটির ক্রয় মূল্য। তারপর আছে আমাদের প্রত্যক্ষ খরচ যোগ হবে, শ্রমিকের মজুরি, জ্বালানি খরচ পরপর দেওয়াই আছে, শ্রমিকের মজুরি এবং জ্বালানি খরচ দেওয়াই আছে। এরপর আছে কারখানার উপরিব্যয় আমাদের যোগ হবে, ইট খোলার ভাড়া, মাটির ছানা খরচ, এগুলো এটুকু পর্যন্ত। বাকি যেগুলো অফিস ভাড়া, এগুলো প্রশাসনিক ব্যয়। এতটুকু যোগ করলে আমাদের উৎপাদন ব্যয় তৈরি হয়ে যাবে। আমাদের মাটি ক্রয় আমরা এখন লিখব, মাটি ক্রয়। মাটি ক্রয় আমাদের আছে 1,60,000 টাকা, মেইন বইতেই দেয়া আছে এটা 1,60,000 টাকা। আমি একটু মেইন বইতে একটু কম কম যাব, কারণ আমার লেখার সহজ জন্য। যোগ বহন খরচ, কিসের বহন খরচ? মাটির বহন খরচ 3 লক্ষ টাকা। দেখেন মাটির দাম কত আর মাটির বহন খরচ কত, ইটের দাম কেন বাড়তি হবে না? 4,60,000 টাকা। এটা হচ্ছে মাটির ক্রয় মূল্য। যোগ এটার সঙ্গে আমরা প্রত্যক্ষ খরচ যোগ করব। প্রত্যক্ষ খরচ শ্রমিকের মজুরি এবং জ্বালানি খরচ। ওখানে আমাদের মেইন বইতে আমি আবার একটু দেখিয়ে নিয়ে আসি, জ্বালানি খরচ, শ্রমিকের মজুরি, এই দুইটা। তাহলে শ্রমিকের মজুরি কথাটা আগে লিখলে একটু বেটার হয়। শ্রমিকের মজুরি আছে আমাদের 1,40,000 এবং জ্বালানি খরচ আছে 2 লক্ষ টাকা। তাহলে আমাদের দাঁড়ালো 3,40,000 টাকা যোগফল। 3,40,000 টাকা, 3,40,000 টাকা এবং 4,60,000 টাকা একত্রে আমরা যদি যোগ করি, তাহলে আমাদের দাঁড়ায় টোটালি অ্যামাউন্টটা আছে 8 লক্ষ টাকায়। এই 8 লক্ষ টাকা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় কথাটা না লিখলে হয় না, এই জন্য আমি মুখ্য ব্যয় কথাটা লিখলাম। এর সঙ্গে শুধুমাত্র কারখানার উপরিব্যয় আমরা যোগ করব, আমাদের অঙ্কটা হয়ে যাবে। যোগ
কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয় কি কি দেওয়া আছে আমাদের প্রশ্নে, এখানে আমরা দেখে আসি। ইট খোলার ভাড়া, বিদ্যুৎ খরচ প্রতি মাসে 10,000, মাসে 10,000 এলে আমাদের ত্রৈমাসিক 3×10 = 30,000 মাটির ছানা খরচ, আর কিছু না। আর এই অফিস খরচ যেগুলো প্রশাসনিক, যাতায়াত, টেলিফোন, বিজ্ঞাপন, এ কিন্তু আমাদের পরিচালন ব্যয়, দ্যাট মিনস প্রশাসনিক ভাড়া। ইট খোলা ভাড়া, আমি একটু শর্টকাট লিখি, ইট খোলা ভাড়া এখান থেকে কিন্তু 10,000 গুণিত 3 মাসের ভাড়া, এই জন্য আমরা কিন্তু 10,000 গুণিত 3 দেবো, 30,000 টাকা। এবং মাটি ছানা খরচ, মাটি ছানা খরচ, মাটি ছানা খরচ আছে আমাদের 20,000, 50,000 টাকা, 8,50,000 টাকা আমাদের মোট উৎপাদন ব্যয়। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল, কিন্তু মোট উৎপাদন ব্যয় আমাদের দাঁড়ালো কত, 8,50,000 টাকা। খুবই সহজ অঙ্ক, এটার জন্য যোগ বিয়োগ ছাড়া আর কিছুই না। জাস্ট প্রত্যক্ষ খরচ, কারখানার উপরিব্যয়, এগুলো যদি আমি জানতে পারি আগে থেকে, যদি জানা যায় যে না এগুলো প্রশ্নের ভিতরে এভাবে জানা যায়, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। গ নাম্বার হচ্ছে উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা। হ্যাঁ, অ্যাটলিস্ট মূল ব্যয়ের সঙ্গে এটা মিল আছে, 8,50,000 টাকা ধরে নিট মুনাফা তৈরি করি আমরা। তাহলে এটা করার জন্য আমাদের কিন্তু উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা আমাদের ধরে দিছে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আরও সহজ হয়ে গেছে। তাহলে আমরা ব্যয় বিক্রয় আগে দেখবো। আমরা টোটালি বিক্রি করছি, এই যে 2 লাখ ইট বিক্রি করছি কত, 16 লাখ টাকা। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করবো। বিক্রিত পণ্যের ব্যয় আমরা মাইনাস করতে গেলে কি করব, এটা আমি আগে থেকে দেখিয়ে দেবো অবশ্যই। বিক্রিত পণ্যের ব্যয় কোথা থেকে আসবে, কিভাবে আসলো, এটা আমি এক একটা করে দেখিয়ে দেবো। তো আমরা এখন এটার জন্য একটা ছক অবশ্যই তৈরি করে রাখছি, যথারীতি আগের মতনই। ছকটা আপনাদেরকে আমি দেখাবো, ছকটা দেখানোর পরে আমরা অঙ্কটা শুরু করব। তো আশরাফ অ্যান্ড কোং এর বিশদ আয় বিবরণী, এখানে আমাদের দেওয়া আছে বিশদ আয় বিবরণী, বিবরণ টাকা টাকা, 3টা ঘর হবে। এই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা আমাদের এখন টোটালি। তাহলে কি হবে, বিক্রয় আমরা লিখবো হচ্ছে বিক্রয়, মূল বইতে দেওয়াই আছে আমাদের বিক্রয় কত, 16 লাখ টাকা। আমরা বিক্রয় লিখবো 16 লাখ টাকা, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কি কি নিয়ে তৈরি, ইটের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত ইটের ব্যয় আর ইটের সমাপনী মজুদ। তাহলে আমরা ইটের প্রারম্ভিক মজুদ পর্যন্ত আমাদের এখানে মজুদ, ইটের প্রারম্ভিক মজুদ এখানে আছে 2,50,000 টাকা, বইতে দেওয়াই আছে। উৎপাদিত ইটের ব্যয় কিন্তু এখানে দেওয়া আছে 8,50,000 টাকা, এখানে সমাপনী মজুদ পণ্য 2,43,000 টাকা। যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাবো কি, বিক্রিত পণ্যের ব্যয়। তা আমি এক একটা করে লিখে দিই। ইটের, আমি এটা প্রারম্ভিক মজুদ লিখি, ইটই তো সব কিছু, প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ আছে আমাদের 2,50,000 যোগ উৎপাদন ব্যয়, প্রশ্নেই দেওয়া আছে উৎপাদন ব্যয় 8,50,000 টাকা। তাহলে যোগ করলে আমাদের হয় 11 লক্ষ টাকা, মাইনাস সমাপনী মজুদ। সমাপনী মজুদ আমাদের বইতেই দেওয়া আছে 2,43,000 টাকা। এখান থেকে আমরা 2,43,000 টাকা যদি মাইনাস করে দিই তাহলে দাঁড়াবে 8,57,000 টাকা। এই 8,57,000 টাকা আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা বাদ দিব, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। যদি 8,57,000 টাকা আমরা মাইনাস দিই তাহলে আমাদের দাঁড়ায় 7,43,000 টাকা। এই 7,43,000 টাকা কিন্তু আমাদের মোট মুনাফা, মোট মুনাফা। এই মোট মুনাফার সঙ্গে যদি আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দেই তাহলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে নিট মুনাফা। আমাদের এখানে প্রশ্নে উল্লেখই করছে নিট মুনাফা নির্ণয় করো। তাহলে আমি বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কিন্তু আবার 2 প্রকার, একটা প্রশাসনিক ব্যয়, আমরা ওটা ডিভাইডেড করতে যাব না, আমি পরিচালন ব্যয় এক একটা করে নেব। পরিচালন ব্যয় এখানে আছে আমাদের অফিস ভাড়া, যাতায়াত, বিজ্ঞাপন, বিক্রয় কর্মীর বেতন, আর কিচ্ছু না। এই 3টা আমি একসঙ্গে, 4টা একসঙ্গে করে আমি যদি একবার লিখে দিই আমাদের আর কি লাগবে। অফিস ভাড়া, অফিস ভাড়া, এখানে একটা সমস্যা আছে, অফিস ভাড়া কিন্তু 12,000,
প্রত্যেক মাসে, তাহলে 3 মাসের অঙ্ক যেহেতু 3 বার আমাদের কত দাঁড়ালো 36,000 টাকা। অফিস ভাড়া দেখেন মাসে 12,000। যাতায়াত ও টেলিফোন, আমি শুধু যাতায়াত লিখি, যাতায়াত ও টেলিফোন কথাটা লিখি, যাতায়াত টেলিফোন আছে আমাদের 14,000 টাকা। আর কি আছে আমাদের? বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মী, বিজ্ঞাপন খরচ আছে 40,000, বিজ্ঞাপন 40,000। আর আমাদের আছে বিক্রয় কর্মীর বেতন, বেতন লিখি শুধু, বিক্রয় কর্মীর বেতন আছে আমাদের 60,000। টোটাল অ্যামাউন্ট আমাদের দাঁড়ায় 1.5 লক্ষ টাকা। 48, 1 লক্ষ, 36, 14, 50, তাহলে 1.5 লক্ষ টাকা। মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয় যদি আমরা বাদ দিই 5,93,000 টাকা, এটা আমাদের নিট মুনাফা। এটা আমাদের নাম আছে নিট মুনাফা। অঙ্কটা করতে বেশি সময়ও লাগলো না, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণের চ্যাপ্টার থেকে আপনার প্রতিটা মুহূর্তে অঙ্ক আসে। আমি যখন বোর্ডের প্রশ্নগুলো সলভ করবো এক একটা করে, তখন আপনাদেরকে এগুলো দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে। ওকে।